কি চেনা যায় না? বলেন কি? তাহলে আবার দেখেন তো। কি এখন চিনছেন? হ্যাঁ চিনবিনি তো, কারণ এটা আপনাদেরই ভাইরাল করা প্রোডাক্ট। মানে ভাই দেখছেন এই মেয়ে অল্প বয়সে কোন পর্যায়ে চলে গেছে। এই মেয়েকে যে যার মতো ব্যবহার করতেছে, কেউ কোলে নিয়ে কেউ বুকে নিয়ে। ওই যে একটা কথা আছে না ভাই, অল্প বয়স দুঃখ থাকে চিরকাল। এই মেয়ের অবস্থা হচ্ছে তাই। মানে অল্প বয়সে বেশি পাকলে যা হয় আর কি। ঠিক বলেছো। একটাবার ভাবছেন এই মেয়ে কোন পর্যায়ে চলে গেছে? এই মেয়েকে আপনারা করছিলেন ভাইরাল, এখন এই মেয়ে সমাজের হয়েছে ভাইরাস। সে এখন ভাইরাস হয়ে আপনাদেরকে অত্যাচার করতেছে। মানুষ ভালো না। দেখ বোন, আমি বালা কিনা সেটা তোমার জানার দরকার নাই, আগে নিজে ভালো হও। তোর অবস্থাটা দেখছেন একবার। এই মেয়ে বড় হয়ে একদিন সানি লিওনকে ছাড়িয়ে যাবে। ঠিক বলেছো। দেখ বোন, তুই গান গাবি ভালো কথা, আরেকজনের কোলে বসে কেন গান গাইতে হইব? দেখছেন ভাই, এই মেয়ে গান গাইতেছে আর তাকে কোলে নিয়ে আরেকজন মজা নিতেছে। আপনারা তো অনেকে বলেন এই মেয়ে ছোট। হ্যাঁ ভাই, এই মেয়ে ছোট, তবে তার মেন্টালিটি আপনার চেয়ে বড়। তার কথাবার্তার স্টাইল আর তার ড্রেসের স্টাইলে দেখেন একবার কি মনে হয় এই মেয়ে ছোট। এই মেয়ে বয়সে ছোট হতে পারে, তার কিন্তু মেন্টালিটি অনেক বড়। মানে ভাই মেয়েটা ছিল টুকাই, একটা গান গেয়ে বাড়ি লেছিল। সে এখন নিজেকে কি যে মনে করে, মেন্টাল সমস্যা। একটা মেয়ে যদি গরিব ফ্যামিলি থেকে উঠে আসে, বড় হয়তো একটু ভালো হয়, আর এই মেয়ে ভালো হতে দূরে থাক, সে আর ভাইরাস হইতেছে। দিন আগে তার বাবা মারা গেছে, এখন একটু তো ভালো হওয়ার কথা। সে কি এটা মনে করে সে তার মতো চলেই যাচ্ছে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই মেয়েটাকে ভাইরাল করে। ভাইরাল করে আপনাদের তো শিক্ষা হয় নাই, এখন আবার নতুন করে আর এক পাগলিকে ভাইরাল করছেন। এখন আবার আপনারা এই মেয়েকে ভাইরাল করছেন। এই মেয়ে দেখবেন একদিন এই সময়ের মতো ভাইরাস হবে। কি দেখছেন তো, শুরু হয়ে গেছে। এই মেয়েকে ভাইরাল করে আপনারা পাকনা বানাইছেন, এখন আবার এই পাগলিকে ভাইরাল করে নায়িকা বানাবেন। এই মেয়েকে দোষ দিয়ে বা কি হবে? দোষ তো এদের, যারা এই মেয়েকে ব্যবহার করতেছে, মানে যারা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা এই মেয়েটাকে খারাপ বানাইতেছে। একটা কথা কি ভাই জানেন, কেউ ছোট থেকে খারাপ হয় না, খারাপ বানায় কিছু লোভী মানুষ। দেখেন ভাই, মাইয়া মানুষ ভালো না আপনাকে কেডা কইছে? মাইয়া মানুষ ঠিকই ভালো। আপনাদের মধ্যে কিছু মানুষ এই মেয়েটাকে খারাপ বানাইতেছেন। একটা কথা জানো, বেয়াদব কখনো মানুষ হয় না। এই মেয়েকে তো বেয়াদব আপনারাই বানাইতেছেন। আপনারা কিছু ভিউ আর কিছু টাকা লোভে ছোট ছোট মেয়েদেরকে খারাপ বানাইতেছেন। সুন্দর হইলে মনটা সুন্দর হইব, তোরে কে কইছে? এই মেয়েটা খারাপ হওয়ার পিছনে প্রথমত দায়ী তার বাবা মা, তারপর হচ্ছে যে এদের মতো কিছু প্রাণী, এরা ছোট ছোট মেয়েদেরকে আইনিয়া খারাপ বানাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টাকা থাকলে মাইয়া মানুষও কিনা যায়। হরে ভাই, তোরা সিরি টুকায় একটা গান গেয়ে ভাইরাল হয়ে কিছু টাকা পয়সা হয়েছে, আর এখন তোরা মেয়ে মানুষ কিনা ফেলো। ভালোবাসবা না আগে বলবা না। ভাই তুই ভালোবাসার বুঝোস কি? মুসলমানি হয়েছে নাকি? তোমার ভালোবাসার আশায় আমি তোমার ছোট বোনটার সাথে। মানে ভাই এই বিয়ের রুচিটাই দেখেন। একটা ছেলে বিছানা হিসেবে করে এখনো বাদ দেয় নাই, তার সাথে আবার প্রেম করে। তা বলছিলেন কি আপু, দুনিয়া কি ছেলের অভাব? টাকা থাকলে মাইয়া মানুষও কিনা। মানে এরা ভাইরাল হওয়ার পরে একজন ছেলে নিয়ে ইটিস পিটিস করে, আর একজন মেয়ে নিয়ে ইটিস পিটিস করে। এবার ভাবেন আমরা কি ভাইরাল করছিলাম। আমি সুমাইরে ভালোবাসি, সুমাইয়া আমারে ভালোবাসে। ভাই তুই কেমনে জানো সুমাইয়া তোরে ভালোবাসে? ওর ভিতরে কিন্তু একটা ফিলিংস কাজ করে। মানে ভাই দেখছেন এরা কোন পর্যায়ে চলে গেছে। এরা এই বয়সে ফিলিংসও বুঝে। ভালোবাসে। আর একটা কথা জানেন তো, টুকায় কখনো ভালো হয় না। তার প্যান্টের অবস্থা দেখেন কি পড়ছে। এদেরকে আমরা করলাম ভাইরাল, আর এরা হইলো সমাজের ভাইরাল। মানে ভাই এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে দেশটাই মনে হয় এদের, আমরা তো সবাই বাড়াইটিয়া।